আজকে কিছু পাতা আমি তুলে নেব, তেলাকুচার পাতা, যেগুলো আমি শাক হিসাবে রান্না করব, এই জন্যে তুলছি। এর আগে একবার খেয়েছিলাম কোনো এক বন্ধুর বাসায়, কিন্তু আমি নিজে কখনো রান্না করিনি। আজকে প্রথম আমি রান্না করব, দেখা যাক কেমন লাগে। গাছ থেকে পাতাগুলো তুলে নেই। আজকে তেলাকুচা পাতার ভাজি করব। প্রথমে ধুয়ে নিচ্ছি ভালো করে পানি দিয়ে। এই ধোয়া শেষ। এখন এগুলো কুচি কুচি করে কাটবো। এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। এই যে কুচি কুচি করে কাটা শেষ। কুচি কুচি করে কাটার পরে এটা সিদ্ধ করে নিতে হবে সুন্দর করে। সিদ্ধটা এমনভাবে করতে হবে যেন সবগুলো পানি শুকায় শাকের মধ্যেই চলে যায়। ওইদিকে সিদ্ধ হোক শাক, আমি এদিকে পেঁয়াজ আর রসুনটা কেটে নিই। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগবে, তাই আমি একটু পেঁয়াজ বেশি দেবো। 2-3 কোয়া রসুন দিবেন। এই যে আমি এখানে 2টা পেঁয়াজ আর 3 কোয়া রসুন নিয়েছি। ওকে, তাহলে আমি ধুয়ে নিয়ে আসি। পেঁয়াজগুলো কেটে নিই। রসুনগুলো কুচি কুচি করে কাটবেন। এই যে আমার পেঁয়াজ আর রসুন কাটা শেষ। এই যতটুকু পানি আছে সব পানি একদম শুকায় শাকের মধ্যে ঢুকাই গেলে তারপর নামাইতে হবে। এই যে একদম দেখুন পানি শুকায় গেছে। কিন্তু ওই পেঁয়াজ রসুন যখন লাল লাল হয়ে যাবে তখন শুকনো মরিচগুলো দিয়ে দিবেন। এবার শুকনো মরিচ দিয়ে দিব। দেখুন আমার পেঁয়াজ রসুনগুলো কেমন লাল লাল হয়ে গেছে। এখন শাকটা দিয়ে দিব। শাকটা রেখেছি, এই যে শাকটা দিয়ে দিব। লবণ দিয়ে নেবেন। শাক রান্না শেষ। এখন আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। ওকে, আমার তেলাকুচার শাক রান্না হয়ে গেছে। সুন্দর আমি তো চেখে দেখেছি, অনেক টেস্ট হয়েছে। ওকে, আমার রান্না শেষ। চুলা বন্ধ করে দেই। এখন নামিয়ে ফেলবো। অবশেষে খাওয়ার জন্য তৈরি আমার তেলাকুচার শাক। এখন আমি এই তেলাকুচা শাক দিয়ে ভাত খাবো। এই যে নিলাম। অনেক মজা হয়েছে। আপনারাও বাসাতে ট্রাই করে দেখতে পারেন। আসলে অনেক মজা হয়েছে। যেমন উপকারী এই শাকটা, তেমন সুস্বাদু খেতে। ওকে, আমি খাওয়া শেষ করি।